আজকে আমি বানাবো দুধ চিতই পিঠা। আর দুধ চিতই পিঠাটা কিন্তু খেজুরের গুড় দিয়ে অনেক টেস্ট হয় আর ফ্লেভারটাও ভালো আসে। আর এই শীতে যদি খেজুরের গুড় দিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু আরও অনেকটাই ভালো লাগে। তো গুড়টাকে আমি প্রথমে দেখুন এভাবে কেটে নিচ্ছি। আর ইচ্ছে হলো দুধ চিতই পিঠা বানাই, সবাই পছন্দ করবে। তো দেখুন গুড়টাকে প্রথমে আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম। আর এই দিকটায় আমি প্রায় 1.5-2 ঘন্টা আগে এই যে আতপ চাউলটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই যে ভিজিয়ে রেখেছিলাম। চাউলটা সুন্দর ভিজে গেছে। এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব। এখানে আমি ব্লেন্ডারের জার নিয়ে নিলাম। আর এখানে আমি এই চামচটা দিয়ে 4 চামচ এই যে চাউল নিয়ে নিলাম, ভেজানো চাউল। আর এখন দিয়ে দিব এই চামচটা দিয়েই উঁচু 1 চামচ ভাত, রেগুলার আমাদের খাওয়ার ভাত। আর দিয়ে দিব 1/2 চামচ লবণ আর 1/2 চামচ বেকিং পাউডার। এখানে আমি বেকিং সোডাটা ব্যবহার করব না, বেকিং পাউডারটাই দেব। আর দিয়ে দিব গরম পানি। গরম পানিটা এমনই গরম দিব যাতে আঙুলে সয়, আবার সয়ও না। পানিটা দিয়ে উপকরণগুলো মিশিয়ে আমি স্মুথ একটা ব্লেন্ড করে নেব। তো দেখুন যেন দানা ভাব না থাকে, সুন্দর করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এই পাশটাতে আমি কেটে রাখা গুড়টা পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম, অর্থাৎ গুড়টা গলে যাওয়া পর্যন্ত এটা জাল করে নিব। তো এখানে দেখুন আমার গুড়টা কিন্তু প্রায় গলে আসছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা জাল করে আমি এক পাশে রেখে পিঠাগুলো বানিয়ে নিব, অর্থাৎ গুড়টাকে আমি ঠান্ডা করে নিব। এতে কিন্তু আমার পিঠাটা এই যে ছানা কেটে যাবে না। দুধের সাথে মিশালে অনেক সময় হয় কি এই গুড়টা ছানা কেটে যায়। এইভাবে যদি জাল করে নেওয়া হয়, জাল করে ঠান্ডা করে দুধের সাথে মেশানো হয়, তাহলে কিন্তু আর দুধটা কেটে যাওয়ার ভয় থাকে না। তো দুধটাও জাল হচ্ছে আমার এদিকে। আর এই পাশটাতে আমি আরেকটু গরম পানি মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আরেকটু পাতলা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারের ঘনত্বটা এরকম হবে, না পাতলা না ঘন, মাঝারি একটা ঘনত্ব। এই যে দেখতেই পাচ্ছেন। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আর প্যানে আমি একটা ব্রাশ দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম এতে। আমি কিন্তু পিঠাটা বেশি বড়ও করব না, ছোটও করব না, যেহেতু দুধে ভিজাবো, মাঝারি করব। তাই 1 চামচ ব্যাটার দিয়ে দেখুন এই 2-3 মিনিট পরেই কিন্তু পিঠাটা এই যে হয়ে গেছে। কতটুকু জালিদার হয়েছে দেখুন, সামনে থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর এতটা সফট, তুলোর মতো, না দেখলে বিশ্বাস করবেন না, এতটা সুন্দর পিঠাটা নরম হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আরেক চামচ ব্যাটার আমি দিয়ে দিলাম। একদম ইজিতে কিন্তু পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। এই যে দেখুন কতটা জালিদার প্রত্যেকটা পিঠা, অনেক সুন্দর হয়েছিল পিঠাগুলো। আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু মাংস দিয়ে বা গুড় দিয়ে, নারকেল দিয়ে বা দুধে ভিজিয়ে যেভাবে খান না কেন এতটাই নরম। এই যে দেখুন পিঠাটা কিন্তু পরের দিনও একদম সফট তুলোর মতো থাকে, এতটাই নরম, খুব সুন্দর পিঠাগুলো হয়। তো দেখুন দুধটা কিন্তু আমার অনেকটা ঘন হয়ে কমে আসছে, সর পড়ে গেছে। সরগুলো কিন্তু আমি ভেঙে ভেঙে দুধের সাথে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। আর এখন আমি জাল করা খেজুরের গুড়টা মিশিয়ে নিব যতটুকু লাগে। এইভাবে মিশিয়ে নিলে কিন্তু আর দুধটা কেটে যায় না। গুড়টা জাল করে মিশিয়ে নিলে এখন আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। এতগুলো পিঠা আমার হয়েছে। একে একে দুধে আমি পিঠাগুলো দেখুন ভিজিয়ে দিচ্ছি। একটা পিঠাও কিন্তু আমার দুধে ডুবে যাচ্ছে না, একটু খেয়াল করলে বুঝতে পারবেন।
সবগুলো পিঠা কিন্তু আমার তুলোর মতো, দেখুন একদম ছোলার মতো ভেসে আছে, এতটা হালকা, ফুল এতটা নরম। দেখুন একটা পিঠাও কিন্তু আমার ডুবছে না। আর যদি পিঠাগুলো ভারী হতো অর্থাৎ শক্ত টাইপের হতো তাহলে কিন্তু সব পিঠা দেওয়ার সাথে সাথে ডুবে যেত। আমার সবগুলো পিঠা কিন্তু দেখুন ভেসে উঠছে। 6-7 ঘন্টা পরে দেখুন পিঠাগুলো ফুলে একদম রসে টুইটুম্বুর। এই যে একটা পিঠা আমি কেটে দেখুন দেখিয়ে দিচ্ছি কতটা রসালো আর কতটা নরম, দেখলে বুঝতে পারবেন। এই যে আশা করি আপনাদেরও ভালো লাগবে, এভাবে বানিয়ে খাবেন, দেখবেন।